ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। কর্মযোগ, স্বামী বিবেকানন্দ। সপ্তম অধ্যায়, মুক্তি। আমরা পূর্বেই বলিয়াছি, কার্য এই অর্থ ব্যতীত কর্ম শব্দ দ্বারা মনোবিজ্ঞানে কার্য কারণ ভাবও বুঝাইয়া থাকে। যে কোনো কার্য বা যে কোনো চিন্তা কোনো কিছু ফল উৎপন্ন করে তাহাকেই কর্ম বলে। সুতরাং কর্মবিধানের অর্থ কার্য কারণের নিয়ম, অর্থাৎ কারণ ও কার্যের অনিবার্য সম্বন্ধ। আমাদের ভারতীয় দর্শনের মতে এই কর্মবিধান সমগ্র বিশ্বজগতের পক্ষেই সত্য। যাহা কিছু আমরা দেখি, অনুভব করি অথবা যে কোনো কাজ করি, বিশ্বজগতে যাহা কিছু কাজ হইতেছে সবই একদিকে পূর্বকর্মের ফল মাত্র, আবার অপরদিকে এগুলিই কারণ হইয়া অন্য ফল উৎপাদন করে। এই সঙ্গে বিচার করা আবশ্যক বিধি বা নিয়ম বলিতে কি বোঝায়? ঘটনা শ্রেণীর পুনরাবর্তনের প্রবণতার নামই নিয়ম বা বিধি। যখন আমরা দেখি একটি ঘটনার পরেই আরেকটি ঘটনা ঘটিতেছে, কখনো বা ঘটনা দুইটি যুগপৎ ঘটিতেছে, তখন আমরা আশা করি সর্বদাই এরূপ ঘটিবে। আমাদের দেশের প্রাচীন নৈয়ায়িকগণ ইহাকে ব্যাপ্তি বলিতেন। তাহাদের মতে নিয়ম সম্বন্ধে আমাদের সমুদয় ধারণার কারণ অনুষঙ্গ। ঘটনা পরম্পরা আমাদের মনে অনুভূত বিষয়গুলির সঙ্গে অপরিবর্তনীয়ভাবে জড়িত থাকে। সেই জন্য যখনই আমরা কোনো বিষয় অনুভব করি, তখনই মনের অন্তর্গত অন্যান্য বিষয়গুলির সহিত ইহার সম্পর্ক স্থাপিত হয়। একটি ভাব অথবা আমাদের মনোবিজ্ঞান অনুসারে চিত্তে উৎপন্ন একটি তরঙ্গ সর্বদাই অনেক সদৃশ তরঙ্গ উৎপন্ন করে। মনোবিজ্ঞানে ইহাকেই ভাবানুষঙ্গ বিধান বলে, আর কার্যকারণ সম্বন্ধ এই ব্যাপক বিধানের একটি দিক মাত্র। ভাবানুষঙ্গের এই ব্যাপকতাকেই সংস্কৃতে ব্যাপ্তি বলে। অন্তর্জগতে যেমন বহির্জগতেও তেমনি বিধান বা নিয়মের ধারণা একই প্রকার। একটি ঘটনার পর আর একটি ঘটিবে তাহা এবং ঘটনা পরম্পরা বারবার ঘটিতে থাকিবে, আমরা এই রূপই আশা করি। তাহা হইলে প্রকৃতপক্ষে কোনো নিয়ম প্রকৃতিতে নাই। কার্যত ইহা বলা ভুল যে মাধ্যাকর্ষণ পৃথিবীতে আছে অথবা প্রকৃতির কোনো স্থলে বস্তুগতভাবে কোনো নিয়ম আছে। যে প্রণালীতে আমাদের মন কতকগুলি ঘটনা পরম্পরা ধারণা করে, সেই প্রণালীই নিয়ম। এই নিয়ম আমাদের মনে অবস্থিত। কতকগুলি ঘটনা একটির পর আর একটি অথবা একসঙ্গে সংঘটিত হইলে আমাদের মনে দৃঢ় ধারণা হয় ভবিষ্যতে নিয়মিতভাবে পুনঃ পুনঃ এইরূপ ঘটিবে। ঘটনা পরম্পরা কিভাবে সংগঠিত হইতেছে আমাদের মন এইভাবেই তাহা ধরিতে পারে। ইহাকে বলা হয় নিয়ম। এখন জিজ্ঞাস্য, নিয়ম সর্বব্যাপক বলিতে আমরা কি বুঝি? আমাদের জগৎ অনন্ত সত্তার সেইটুকু অংশ যাহাকে আমাদের দেশের মনোবিজ্ঞানবিদগণ দেশ কাল নিমিত্ত বলেন, এবং ইউরোপীয় মনোবিজ্ঞানে যাহা স্থান কাল ও কারণ বলিয়া পরিচিত। এই জগৎ সেই অনন্ত সত্তার এতটুকু অংশ মাত্র, একটি নির্দিষ্ট ছাঁচে ঢালা দেশ কাল নিমিত্তে গঠিত। ওইরূপে ছাঁচে ঢালা অস্তিত্ব সমষ্টির নামই আমাদের জগৎ। অপরিহার্যভাবে এই সিদ্ধান্ত করিতে হয় যে নিয়ম কেবল এই কার্যকারণ নিয়ন্ত্রিত জগতের মধ্যেই সম্ভব, ইহার বাহিরে কোনো নিয়ম থাকিতে পারে না। যখন আমরা এই জগতের কথা বলি, তখন আমরা বুঝি অস্তিত্বের যে অংশটুকু আমাদের মনের দ্বারা সীমাবদ্ধ,
যে ইন্দ্রিয়গোচর জগৎ আমরা অনুভব করি, স্পর্শ করি, দেখি, শুনি, চিন্তা করি এবং কল্পনা করি, সেইটুকুই কেবল নিয়মাধীন। কিন্তু ইহার বাহিরের সত্তা নিয়মের অধীন নয়, যেহেতু কার্যকারণ ভাব আমাদের মনোজগতের বাহিরে আর যাইতে পারে না। আমাদের ইন্দ্রিয় মনের অতীত কোনো বস্তুই এই কার্যকারণ নিয়ম দ্বারা বদ্ধ নয়, কারণ ইন্দ্রিয়াতীত রাজ্যে বিভিন্ন বস্তুর ভাবানুষঙ্গ সম্বন্ধ নাই, এবং ভাব সম্বন্ধ ব্যতীত কার্যকারণ সম্বন্ধও থাকিতে পারে না। নামরূপের ছাঁচের মধ্যে পড়িলেই সত্তা বা চৈতন্য কার্যকারণ নিয়ম মানিয়া চলেন, এবং তখনই বলা হয় উহা নিয়মের অধীন, যেহেতু কার্যকারণ সম্বন্ধই সকল নিয়মের মূল। এখন আমরা সহজেই বুঝিতে পারিব যে স্বাধীন ইচ্ছা বলিয়া কিছু থাকিতে পারে না। ওই শব্দগুলি পরস্পর বিরুদ্ধ, কারণ ইচ্ছা জ্ঞানের অন্তর্গত, এবং যাহা কিছু আমরা জানি সে সবই আমাদের জগতের অন্তর্গত। আবার জগতের অন্তর্গত সবকিছুই দেশ কাল নিমিত্তের ছাঁচে ঢালা। যাহা কিছু আমরা জানি বা যাহা কিছু জানা আমাদের পক্ষে সম্ভব, সবই কার্যকারণের অধীন, এবং যাহা কিছু কার্যকারণ নিয়মের অধীন তাহা কখনো স্বাধীন হইতে পারে না। অন্যান্য বস্তু ইহার উপর ক্রিয়া করে এবং ইহাও আবার অপরের কারণ হয়, এই রূপে চলিতেছে। যাহা পূর্বে ইচ্ছা ছিল না কিন্তু ইচ্ছারূপে পরিণত হয়, যাহা এই দেশ কাল নিমিত্তের ছাঁচে পড়িয়া মানুষের ইচ্ছারূপে পরিণত হইয়াছে, তাহা মুক্ত স্বভাব। আর যখন এই ইচ্ছা কার্যকারণ চক্র হইতে বাহির হইয়া যাইবে, তখন আবার স্বাধীন বা মুক্ত হইবে। স্বাধীনতা বা মুক্তি হইতেই উহা আসে, এই বন্ধনের ছাঁচে পড়ে এবং বাহির হইয়া আবার মুক্ত হয়। প্রশ্ন উঠিয়াছিল, জগৎ কোথা হইতে আসে, কোথায় অবস্থান করে এবং কিসেই বা লীন হয়? উত্তরও প্রদত্ত হইয়াছে। মুক্তি হইতেই ইহার উৎপত্তি, বন্ধনে ইহার স্থিতি, এবং অবশেষে মুক্তিতেই প্রত্যাবর্তন। সুতরাং যখন আমরা বলি মানুষ সেই অনন্ত সত্তার প্রকাশ, তখন বুঝিতে হইবে সেই সত্তার অতি ক্ষুদ্র অংশ মানুষ। এই দেহ ও এই মন যাহা আমরা দেখিতেছি, এগুলি সমগ্রের অংশমাত্র সেই অনন্ত পুরুষের একটি বিন্দু মাত্র। সমুদয় ব্রহ্মাণ্ডই সেই অনন্ত পুরুষের একটি কণা মাত্র। আর আমাদের সকল নিয়ম ও বন্ধন, আনন্দ ও বিষাদ, আমাদের সুখ ও আশা, সবই এই ক্ষুদ্র জগতের ভিতরে। আমাদের উন্নতি ও অবনতি সবই এই ক্ষুদ্র জগতে সীমাবদ্ধ। অতএব দেখিতেছ, আমাদের মনের সৃষ্টি এই ক্ষুদ্র জগৎ চিরকাল থাকিবে, এরূপ আশা করা এবং স্বর্গে যাইবার আকাঙ্ক্ষা করা কি ছেলে মানুষই। স্বর্গের অর্থ আমাদের পরিচিত এই জগতের পুনরাবৃত্তি মাত্র। স্পষ্টই দেখিতেছ, অনন্ত সত্তাকে আমাদের সীমাবদ্ধ জগতের অনুরূপ করিতে চেষ্টা করা কি ছেলে মানুষই ও অসম্ভব বাসনা। অতএব যখন মানুষ বলে সে এইভাবেই চিরদিন থাকিবে, এখন যাহা লইয়া আছে তাহা লইয়াই চিরদিন থাকিবে, অথবা আমি যেমন কখনো কখনো বলি, যখন মানুষ আরামের ধর্ম চায়, তখন তোমরা নিশ্চয় জানিও তাহার এত অবনতি হইয়াছে যে সে বর্তমান অবস্থা অপেক্ষা উন্নততর কিছুই ধারণা করিতে পারে না। সে নিজের অনন্ত স্বরূপ ভুলিয়াছে। তাহার সমগ্র চিন্তা এইসব ক্ষুদ্র সুখ দুঃখ এবং সাময়িক ঈর্ষায় আবদ্ধ। এই শান্ত জগৎকেই সে অনন্ত বলিয়া মনে করে। শুধু তাই নয়, সে এই মূর্খতা কোনো মতে ছাড়িবে না। সে প্রাণপণে তৃষ্ণাকে, জীবন বাসনাকে আঁকড়াইয়া থাকে। বৌদ্ধেরা ইহাকে তন্হা বা তিস্সা বলে। আমাদের জ্ঞাত ক্ষুদ্র জগতের বাহিরে অসংখ্য প্রকার সুখ দুঃখ, অসংখ্য প্রাণী, অসংখ্য বিধি, অসংখ্য প্রকার উন্নতি এবং অসংখ্য প্রকার কার্যকারণ সম্বন্ধ থাকিতে পারে।
কিন্তু এ সবই আমাদের অনন্ত প্রকৃতির এক অংশ মাত্র। মুক্তি লাভ করিতে হইলে এই জগতের সীমা অতিক্রম করিয়া যাইতে হইবে। এখানে মুক্তির সন্ধান পাওয়া যাইতে পারে না। সম্পূর্ণ সাম্যাবস্থা বা খ্রিস্টানরা যাহাকে বুদ্ধির অতীত শান্তি বলিয়া থাকেন, তাহা এই জগতে পাওয়া যাইতে পারে না, স্বর্গেও নয়, অথবা এমন কোনো স্থানেও নয় যেখানে আমাদের চিন্তা শক্তি ও মন যাইতে পারে, যেখানে ইন্দ্রিয়গণ অনুভব করিতে পারে, অথবা কল্পনা শক্তি যাহা কল্পনা করিতে পারে, এরূপ কোনো স্থানেই সেই মুক্তি পাওয়া যাইতে পারে না। কারণ এ সকল স্থান অবশ্যই আমাদের জগতের অন্তর্গত হইবে, এবং সেই জগৎ দেশ কাল নিমিত্ত দ্বারা সীমাবদ্ধ। এই পৃথিবী অপেক্ষা সূক্ষ্মতর স্থান থাকিতে পারে যেখানে ভোগ তীব্রতর, কিন্তু সে সকল স্থানও জগতের অন্তর্গত, সুতরাং নিয়মের বন্ধনের ভিতর। অতএব আমাদিগকে এ সকলের বাহিরে যাইতে হইবে, এবং যেখানে এই ক্ষুদ্র জগতের শেষ, সেখানেই প্রকৃত ধর্মের আরম্ভ। এই ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ, বিষাদ ও বস্তু বিষয়ক জ্ঞান সবই সেখানে শেষ হইয়া যায়, এবং প্রকৃত সত্য আরম্ভ হয়। যতদিন না আমরা জীবনের জন্য এই তৃষ্ণা বিসর্জন দিতে পারি, যতদিন না এই ক্ষণস্থায়ী সত্তার প্রতি প্রবল আসক্তি ত্যাগ করিতে পারি, ততদিন জগতের অতীত সেই অনন্ত মুক্তির এতটুকু আভাসও পাইবার আশা আমাদের নাই। অতএব ইহা যুক্তিসঙ্গত যে মনুষ্য জাতির উচ্চাকাঙ্ক্ষার চরম লক্ষ্য মুক্তি লাভ করিবার একটি মাত্র উপায় আছে। সে উপায় এই ক্ষুদ্র জীবন, এই ক্ষুদ্র জগৎ, এই পৃথিবী, এই স্বর্গ, এই শরীর এবং যাহা কিছু সীমাবদ্ধ সব ত্যাগ করা। যদি আমরা ইন্দ্রিয় ও মনের দ্বারা সীমাবদ্ধ এই ক্ষুদ্র জগৎ ত্যাগ করিতে পারি, তবে আমরা এখনই মুক্ত হইব। বন্ধন হইতে মুক্ত হওয়ার একমাত্র উপায় সমুদয় নিয়মের বাহিরে যাওয়া, কার্যকারণ শৃঙ্খলের বাহিরে যাওয়া। আর যেখানেই এই জগৎ আছে, সেখানেই কার্যকারণ শৃঙ্খল বর্তমান। কিন্তু এই জগতের প্রতি আসক্তি ত্যাগ করা বড় কঠিন ব্যাপার। অতি অল্প লোকই এই আসক্তি ত্যাগ করিতে পারে। আমাদের শাস্ত্রে আসক্তি ত্যাগের দুইটি উপায় কথিত হইয়াছে। একটিকে বলে নিবৃত্তি মার্গ, উহাতে নেতি নেতি করিয়া সব ত্যাগ করিতে হয়। আর একটিকে বলে প্রবৃত্তি মার্গ, উহাতে ইতি ইতি করিয়া সকল বস্তু গ্রহণ করিয়া তাহার পর ত্যাগ করা হয়। নিবৃত্তি মার্গ অতি কঠিন। উহা কেবল উন্নত মনা, অসাধারণ প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন মহাপুরুষদের পক্ষেই সম্ভব। তাহারা শুধু বলেন, না, আমি ইহা চাই না। শরীর ও মন তাহাদের আজ্ঞা পালন করে এবং তাহারা সাফল্যমণ্ডিত হন। কিন্তু এরূপ মানুষ অতি বিরল। অধিকাংশ লোক তাই প্রবৃত্তি মার্গ, সংসারের পথই বাছিয়া লন এবং বন্ধনগুলিকে ওই বন্ধন ভাঙিবার উপায়রূপে ব্যবহার করে। ইহাও এক প্রকার ত্যাগ, তবে ধীরে ধীরে ক্রমশ ত্যাগ করা হয়। সমস্ত পদার্থকে জানিয়া, ভোগ করিয়া, এই রূপে অভিজ্ঞতা লাভ করিয়া, সংসারের সকল বস্তুর প্রকৃতি অবগত হইয়া মন অবশেষে ওইগুলি ছাড়িয়া দেয় এবং অনাসক্ত হয়। অনাসক্তি লাভের প্রথমোক্ত মার্গের সাধন বিচার, আর শেষোক্ত পথের সাধন কর্ম ও অভিজ্ঞতা। প্রথমটি জ্ঞানযোগের পথ। কোনো প্রকার কর্ম করিতে অস্বীকার করাই এ পথের বৈশিষ্ট্য। দ্বিতীয়টি কর্মযোগের পথ। এ পথে কর্মের বিরতি নাই। এই জগতে প্রত্যেক ব্যক্তিকেই কর্ম করিতে হইবে। কেবল যাহারা সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত, যাহারা আত্মা ব্যতীত আর কিছুই চান না, যাহাদের মন কখনো আত্মা হইতে অন্যত্র গমন করে না, আত্মাই যাহাদের সর্বস্ব, শুধু তাহারাই কর্ম করিবেন না। অবশিষ্ট সকলকে অবশ্যই কর্ম করিতে হইবে।
একটি জলস্রোত স্বচ্ছন্দ গতিতে নামিতেছে, একটি গর্তের ভিতর পড়িয়া ঘূর্ণি রূপে পরিণত হইল। সেখানে কিছুকাল ঘুরিবার পর উহা আবার সেই উন্মুক্ত স্রোতের আকারে বাহির হইয়া দুর্বার বেগে প্রবাহিত হয়। প্রত্যেক মনুষ্য জীবন এই প্রবাহের মতো, উহাও ঘূর্ণির মধ্যে পড়ে, নামরূপাত্মক জগতের ভিতর পড়িয়া হাবুডুবু খায়। কিছুক্ষণ আমার পিতা, আমার মাতা, আমার নাম, আমার যশ প্রভৃতি বলিয়া চিৎকার করে, অবশেষে বাহির হইয়া নিজের মুক্ত ভাব ফিরিয়া পায়। সমুদয় জগৎ ইহাই করিতেছে। আমরা জানি বা নাই জানি, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা সকলেই জগৎরূপ স্বপ্ন হইতে বাহির হইবার জন্য কাজ করিতেছি। সংসার আবর্ত হইতে মুক্ত হওয়ার জন্যই মানুষের এই সাংসারিক অভিজ্ঞতা। কর্মযোগ কি? কর্মের রহস্য অবগত হওয়াই কর্মযোগ। আমরা দেখিতেছি সমুদয় জগৎ কর্ম করিতেছে। কিসের জন্য? মুক্তির জন্য, স্বাধীনতা লাভের জন্য। পরমাণু হইতে মহোচ্চ প্রাণী পর্যন্ত সকলেই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সেই এক উদ্দেশ্যে কর্ম করিয়া চলিয়াছে। সেই উদ্দেশ্য বা লক্ষ্য মনের স্বাধীনতা, দেহের স্বাধীনতা, আত্মার স্বাধীনতা। সকল বস্তুই সর্বদা মুক্তি লাভ করিতে এবং বন্ধন হইতে ছুটিয়া পলাইতে চেষ্টা করিতেছে। সূর্য, চন্দ্র, পৃথিবী, গ্রহ সকলেই বন্ধন হইতে পলায়ন করিতে চেষ্টা করিতেছে। সমগ্র জগৎটাকে এই কেন্দ্রানুগা ও কেন্দ্রাতিগা শক্তিদ্বয়ের ক্রীড়াভূমি বলা যাইতে পারে। কর্মযোগ আমাদিগকে কর্মের রহস্য, কর্মের প্রণালী শিখাইয়া দেয়। জগতের চতুর্দিকে ধাক্কার পর ধাক্কা খাইয়া ঘুরিতে ঘুরিতে অনেক বিচার বিবেকের পর শেখার পরিবর্তে আমরা কর্মযোগ হইতে কর্মের রহস্য, কর্মের প্রণালী এবং কর্মের সংগঠন শক্তি সম্বন্ধে সরাসরি শিক্ষা লাভ করিয়া থাকি। ব্যবহার করিতে না জানিলে আমাদের বিপুল শক্তি বৃথা নষ্ট হইতে পারে। কর্মযোগ কাজ করাকে একটি রীতিমতো বিজ্ঞানে পরিণত করিয়াছে। এই বিদ্যা দ্বারা জানিতে পারিবে এই জগতের সকল কর্মের সদ্ব্যবহার কিভাবে করিতে হয়। কর্ম করিতেই হইবে, ইহা অপরিহার্য, কিন্তু উচ্চতম উদ্দেশ্যে কর্ম কর। কর্মযোগের সাধনায় আমরা স্বীকার করিতে বাধ্য যে এই জগৎ 5 মিনিটের জন্য এবং ইহার মধ্য দিয়াই আমাদের চলিতে হইবে। আরও স্বীকার করিতে হয় যে এখানে মুক্তি নাই। মুক্তি পাইতে হইলে আমাদিগকে জগতের বাহিরে যাইতে হইবে। জগতের বন্ধনের বাহিরে যাইবার এই পথ পাইতে হইলে আমাদিগকে ধীরে নিশ্চিতভাবে ইহার মধ্য দিয়াই যাইতে হইবে। এমন সব অসাধারণ মহাপুরুষ থাকিতে পারেন, যাহাদের বিষয়ে আমি এইমাত্র বলিলাম, তাহারা একেবারে জগতের বাহিরে আসিয়া দাঁড়াইয়া উহাকে ত্যাগ করিতে পারেন। যেমন সর্প উহার ত্বক পরিত্যাগ করিয়া বাহির হইতে দেখিয়া থাকে। এইসব অসাধারণ মানুষ কয়েকজন আছেন সন্দেহ নাই, কিন্তু অবশিষ্ট মানবগণকে ধীরে ধীরে কর্মময় জগতের ভিতর দিয়াই যাইতে হইবে। অল্প শক্তি নিয়োগ করিয়া অধিক ফল লাভ করিবার প্রণালী, রহস্য ও উপায় দেখাইয়া দেয় কর্মযোগ। কর্মযোগ কি বলে? বলে নিরন্তর কর্ম করো, কিন্তু কর্মে আসক্তি ত্যাগ করো। কোনো কিছুর সহিত নিজেকে জড়াইও না, মনকে মুক্ত রাখো। যাহা কিছু দেখিতেছ, দুঃখ, কষ্ট সবই জগতের অপরিহার্য পরিবেশ মাত্র। দারিদ্র্য, ধন ও সুখ ক্ষণস্থায়ী, উহারা মোটেই আমাদের স্বভাবগত নয়। আমাদের স্বরূপ দুঃখ ও সুখের পারে, প্রত্যক্ষ বা কল্পনার অতীত। তথাপি আমাদিগকে সর্বদাই কর্ম করিয়া যাইতে হইবে। আসক্তি হইতেই দুঃখ আসে, কর্ম হইতে নয়। যখনই আমরা কর্মের সহিত নিজেদের অভিন্ন করিয়া ফেলি, তখনই আমরা দুঃখ বোধ করি। কিন্তু কর্মের সহিত ঐরূপ এক না হইয়া গেলে সেই দুঃখ অনুভব করি না। কাহারও একখানি সুন্দর ছবি পুড়িয়া গেলে সাধারণত অপর একজনের কোনো দুঃখ হয় না, কিন্তু যখন তাহার নিজের ছবিখানি পুড়িয়া যায়, তখন সে কত দুঃখ বোধ করে। কেন?
দুইখানি সুন্দর ছবি, হয়তো একই মূল ছবির নকল, কিন্তু এক ক্ষেত্র অপেক্ষা অন্য ক্ষেত্রে অতি দারুণ দুঃখ অনুভূত হয়। ইহার কারণ এক্ষেত্রে মানুষ ছবির সহিত নিজেকে অভিন্ন করিয়া ফেলিয়াছে, অপর ক্ষেত্রে তাহা হয় নাই। এই আমি ও আমার ভাবই সকল দুঃখের কারণ। অধিকারের ভাব হইতেই স্বার্থ আসে এবং স্বার্থপরতা হইতেই দুঃখ আরম্ভ। প্রতিটি স্বার্থপর কার্য বা চিন্তা আমাদিগকে কোনো না কোনো বিষয়ে আসক্ত করে এবং আমরা সঙ্গে সঙ্গে সেই বস্তুর দাস হইয়া যাই। চিত্তের যে কোনো তরঙ্গ হইতে আমি ও আমার ভাব উত্থিত হয়, তাহা তৎক্ষণাৎ আমাদিগকে শৃঙ্খলাবদ্ধ করিয়া কৃতদাসে পরিণত করে। যতই আমরা আমি ও আমার বলি, ততই দাসত্ব বাড়িতে থাকে, ততই দুঃখও বাড়িতে থাকে। অতএব কর্মযোগ বলে, জগতে যত ছবি আছে সবগুলির সৌন্দর্য উপভোগ করো, কিন্তু কোনোটির সহিত নিজেকে এক করিয়া ফেলিও না। আমার কখনো বলিও না। আমরা যখনই বলি এটি আমার, তখনই সঙ্গে সঙ্গে দুঃখ আসিবে। আমার সন্তান, এ কথা মনে মনেও বলিও না। ছেলেকে আদর করো, তাহাকে নিজ আয়ত্তে রাখো, কিন্তু আমার বলিও না। আমার বলিলেই দুঃখ আসিবে। আমার বাড়ি, আমার শরীর, এর রূপও বলিও না। এইখানেই মুশকিল। এই শরীর তোমারও নয়, আমারও নয়, কাহারও নয়। এগুলি প্রকৃতির নিয়মে আসিতেছে, যাইতেছে, কিন্তু আমরা মুক্ত, সাক্ষীস্বরূপ। একখানি ছবি বা দেওয়ালের যতটুকু স্বাধীনতা আছে, শরীরের তদপেক্ষা বেশি নাই। একটা শরীরের প্রতি আমরা এত আসক্ত হইব কেন? যদি কেহ একখানি ছবি আঁকে, সেটি শেষ করিয়া অন্যটিতে হাত দেয়। আমি উহা অধিকার করিব বলিয়া স্বার্থজাল বিস্তার করিও না। যখনই এই স্বার্থজাল বিস্তৃত হয়, তখনই দুঃখের আরম্ভ।